জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের প্রায় ২০ ঘণ্টা পর মাত্র ৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে যশস্ব নির্বাচন কমিশন। সকাল ৯টা পর্যন্ত ৩৯টি কেন্দ্রের মধ্যে মাত্র ৮টি কেন্দ্রের ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে ছাত্রদল ও শিবির সমর্থিত ভিপি প্রার্থীর মধ্যে। ছাত্রদলের ভিপি প্রার্থী এ.কে.এম. রাকিব পেয়েছেন 804 ভোট এবং শিবিরের ভিপি প্রার্থী পেয়েছে 810 ভোট। বাকি জিএস ও এজিএস প্রার্থীর মধ্যে বিপুল ভোটে এগিয়ে শিবির সমর্থিত প্যানেলের এই দুই পদের প্রার্থীরা। এখনও গণনা বাকি ৩৯টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল পেতে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এত লম্বা সময়ে ফলাফল প্রকাশে চরম ভোগান্তিতে পড়েছে প্রার্থীরা ও কমিশন। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৩টায়। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী দিনব্যাপী ভোট দিলেও ফলাফলের অপেক্ষা এখনও শেষ হয়নি। এখনো বাকি কেন্দ্রে ভোট গণনা চলছে। আপনাকে ধন্যবাদ। এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে ৮টি কেন্দ্রের ফলাফল পেয়েছি। সেখানে কিন্তু ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এবং শিবির সমর্থিত ভিপি প্রার্থীর মধ্যে খুব কম পার্থক্য। 4 ভোটের ব্যবধানে এগিয়ে আছে শিবির সমর্থিত ভিপি প্রার্থী এবং আমরা এখানে অনানুষ্ঠানিক একটি কেন্দ্রের ফলাফল পেয়েছি। সেই কেন্দ্রের ফলাফল যোগ করলে দেখা গেছে যে সেখানে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী প্রায় 70 ভোটের থেকেও বেশি ব্যবধানে এগিয়ে আছে শিবির সমর্থিত ভিপি প্রার্থী থেকে। বাকি যে জিএস এজিএস এই দুইটি পথে কিন্তু শিবির সমর্থিত প্যানেলরা বিপুল ভোটে এগিয়ে আছে। তবে গতকাল সকাল ৯টা থেকে যে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল সেই পরিবেশটা এখন আর উৎসবমুখর নয়, এখন এটা একটি বিরক্তিকর পরিবেশ তৈরি করেছে। এই আমরা যে অডিটোরিয়াম থেকে আপনার সরাসরি সম্প্রচারে দাঁড়িয়েছি, এখানে যারা আছেন প্রার্থীরা আছেন, কমিশনার আছে, গণমাধ্যম কর্মী আছে এবং কিছু সাধারণ শিক্ষার্থীরা আছে, সকলের মাঝে একটি বিরক্তির ছাপ দেখা গেছে। কারণ এখনও 31টির মতো কেন্দ্রের ফলাফল ঘোষণা বাকি। তো ধারণা করা হচ্ছে যে এই 31 কেন্দ্রের ফলাফল পেতে বিকাল পেরিয়ে কিনা সন্ধ্যা হয়ে যায়। তো এই লম্বা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একটি, এখন আর সেই উৎসব মুখরটা নেই। সময়টা দীর্ঘ হওয়ায় বেশ বিরক্ত হচ্ছে, সকল পক্ষই কিন্তু বিরক্ত হচ্ছে। তো এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। তাহিদুল, আপনাকে ধন্যবাদ।